এসব আফারা বিভিন্ন পোস্টে বলে ফেস দেখাইতে হয় না, অন্যদিকে ক্যামেরা ঘুরাই রাখলেই তোমার লাইভ করে আর্নিং হয়। ভাই আদৌ কি ওইসব ব্যাপারে আর্নিং আছে? কোনো আর্নিং আছে? তুমি যেভাবে রেফার করছো তোমাকে সেমভাবে তুমিও যদি রেফার করতে পারো তাহলে তোমার আর্নিং আছে, তা না হলে আর্নিং নেই। আবার তারাই চ্যানেলের বদনাম করে। হ্যাঁ, ওইসব রেফার অ্যাপে তারপরে ইনভেস্ট করা লাগে, ওইসব অ্যাপের মার্কেটিং করে তারাই চ্যামেটের বদনাম করে। চ্যামেটে কাজ করতে হলেও যোগ্যতা লাগে, বিভিন্ন টেকনিক লাগে, যেটা সবার থাকে না। বুঝতে পারছো? সো চ্যামেটের বদনাম না করে তুমি যেটা করতেছো সেটা করো। চ্যামেটে আমি একটা মেয়েকে, চ্যামেটের যে মেন কাজ, আমি প্রপারলি কাজ বলে চ্যামেটে একটা মেয়েকে আনতে পারবো কাজে। বাট তুমি একটা রেফার অ্যাপে একটা মেয়েকে সত্যি বলে পারলে কাজে নাও। একটা মেয়েকে তুমি যেভাবে মানুষের হাত পা ধরে রেফার করতেছো, এভাবে আরেকটা মেয়ে তো রেফার করতে পারবে না। বুঝো না? কারণ সবার তো আর রেফার করতে পারে না। রেফার করাটা হচ্ছে সব থেকে ঝামেলা, মানে সব থেকে ঝামেলার যদি কোনো কিছু থাকে সেটাই হচ্ছে রেফার। আর তুমি হচ্ছে কি ফেস দেখাতে হবে না, ক্যামেরা অন্যদিকে ঘোরাই রাইখা ইনকাম করা যাবে, এই সব মিথ্যা কথা বললে আর কত মানুষের সাথে প্রতারণা করবা। এমন এমন মেয়েরা আছে যারা পোপো অ্যাপ থেকে থইগা, তারপর হচ্ছে নিকে অ্যাপ থেকে থইগা, বিভিন্ন অ্যাপ থেকে ঠগার পর আমাদের এখানে এসে আর্নিং করছে। হাজারো মেয়েরা আছে। পোপো লাইফ খারাপ না, আমি পোপো লাইফ খারাপ বলবো না, ওটায় আর্নিং আছে। যদি রেফার করতে পারো তাহলে তোমার আর্নিং আছে, রেফার করবা না, কোনো আর্নিং নেই। সো মানুষকে মিথ্যা বইলা কাজে নেওয়া থেকে বিরত থাকো, সত্যি বলে তারপর কাজে আনো। ক্যামেরার সামনে থেকে কাজ করা আর ব্যাক সাইড থেকে কাজ করা অনেক পার্থক্য। একটা লাইভ হবে, তুমি ক্যামেরার সামনে যাবে না, কোম্পানি তোমাকে কেন আর্নিং দিবে? মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে কেন নিচ্ছ? লজ্জা লাগে না তোমাদের?